হ্যাঁ স্বামী টু এই খারা এই মোবাইলে কার নাম্বার সেভ করা অন্য পুরুষের লোকে আমি কিচ্ছু ডিলিট করস মোবাইলে কথা কস কথাটা আমি তালাক দেব এটা কি তোর তালাক দেব হ্যাঁ তোর দুলাভাই আমার তালাক দিলেছে রে ভাই এত বড় সাহস আমার বোনটা তালাক দিছে এই ওরে ওরে যে আমি করব অনুভব কিতা করতেছ ওই মোবাইলে কথা কইতেছিলাম খালি মোবাইলে কথা কই লইব শুনুন আমি পানি আনবা যাইতাছি আপনি মোবাইলটা রাখেন জানেন তো মোবাইলটা তো পানিতে পড়ে যায় তাহলে তো নষ্ট হয়ে যাবো আমাকে মেলা টাকা লাগবে মোবাইলটা ঠিক করতে ধরেন হ্যাঁ গেলাম ঠিক আছে যাও হ্যাঁ স্বামী টু তার মানে এটা কার নাম্বার তার মানে কি হারামজাদি আমার রেখে অন্য কারোর সাথে না না পানি লই আয়ুক ওর একদিন কি আমার একদিন আজকে বুঝামো আরে আজকে এই খারা এই মোবাইলে কার নাম্বার সেভ করা হ্যাঁ কার নাম্বার আমার সংসার থাইকা আমার ভাত খাইয়া তোর শরীরটা কম বানাস নাই তাহলে কার লগে পরকিয়া করস তোর একদিন কি আমার একদিন এই মোবাইলে কার দেখ দেখ এই মোবাইলে কার তোর আমি কত শুনে আমার খাই আমার পুরা অন্য পুরুষের লোকে করস মোবাইলে কথা কস আমি তালাক দেব হ্যাঁ 1 তালাক 2 তালাক 3 তালাক হারামজাদি আমি দোকান থেকে যেন দেখি তুই আমার বাড়ি ছাড়া আয়া তোর সে আর আমি দেখতে চাই না তুই এখন থেকে আমার তালাক দেব মনে রাখিস ও ভাই রে কাটেন বিয়া দিলা আমার কি তৈব ও ভাই রে কাটেন বিয়া দিলা এলা তো আমার তালাক জ্বালাইছে আমি তো নেই বেঁচে থাকতে পারতাম না আমি কি তাওরাম বেটা আমার কথাটা পর্যন্ত উঠছে না কেন শুনলো না আমার কথাটা শুনতো আমার কথাটা বুঝছে না এলা আমার তালাক জ্বালাইলো এটা একটা কাম করলো আমি থাকতামই নেই বেঁচতে এটা ফানি ফানির গোষ্ঠী গিলাই যাইতাম কি আমার বাপর বাড়ি কিচ্ছু দিয়ে যেতাম না সব তো লয়ে যায় কত সুন্দর সংসার করছি আমি এত ভালো এসছি কত মায়া করছি কত তারাই দেখা পাইছি রে এতে আমার কথা কয় সুযোগ না দেয়া এলো আমার এক কথা তালাক দিলাইলো আল্লাহ আল্লাহ তুমি এলার বিচার করো আল্লাহ আমি সহ্য করে গেছি আল্লাহ আমি এলার মাফ করে জ্বালাই বললা তুমি এলার মাফ করো না থাকিস বেশ করে খাইস কেলা তোর মজার মজার রান্না খাওয়া দেখা বিয়া ছাড়া তো থাকতে পারতে না বেটা বেগমের লোকের সত্যি শুরু করছে বাইরে ভাই আমি হাইতে আছি রে ভাই এইবার আমি থাকতাম না বেটা আমার বোঝে না আমারও তো সুন্দর সংসার তুই আমার ছেলে দেওয়া লাগতেছে আর থাকতাম না রে এই বাড়িতে অহনো যায় হারস নাই কত অনেক গেলাম এলে শুনুন আপনার তালাক দিলেছেন আমি আর আপনার ভিতরে থাকতাম না বুঝুন আমি বাইরের ভিতরে যাই হাজা আমার খাইয়া আমার পয়রা অন্য বেটার লগে মোবাইলে কথা কবি পরকিয়া করবি এটা হইতে পারবো না আমি এক কথার মানুষ যা করি ভাইবা চিন্তা করি তুই তোর বাইরের বাড়ি যা তালাক দেওয়া বউ বাড়িতে থাকার কোনো নিয়ম নাই
আপনি আমার কোনো কথা শুনছেন না, আপনি না বুঝে আবার তালাক দিলাইছেন, সমস্যা নাই। আপনার মোবাইল কি দাওরা? সব লয়ে যা, মোবাইল লয়ে যা, তোর কাপড় চোপড় যা আছে সব লয়ে যা, আমার কিচ্ছু দরকার নাই, যা। শুনুন, রাত করবেলা যে সময় কোথা যাইবা না নি, এই সময় দেখবা নাকি তাটার হইবা না। যাইতাম কিন্তু আমার একটা কথা শুনতে না নেই। আবার কথা? কোনো কথা শুনবো না তোর, তোর কোনো কথা শুনবো না, তুই সোজা যা, যা যা তোর বাইরে বাড়ি যা। সংসার আমার খাই আমার পরে, আমার তো টাকা পয়সার কোনো কিছুর অভাব ছিল না, কাপড় চোপড় সবকিছুই তো আমি দিছি, আর আমার খাইয়া অন্য পুরুষের সাথে কথা কইব, ওইটা হইতে পারে না। এই সংসার আমি করবো না, কুষ্টি বাড়ি এমন সংসারের কুষ্টি বাড়ি। এত অস্থির হইলে হয়? কাজের মধ্যে তো আছি রে বাবা, আর পেরেছি আমি একটু চলে একটু আরে কথা কই কি হইছে? আমার সর্বনাশ হইছে রে ভাই। আরে কি হইছে, কান্নাকাটি করতেছিস কেন কি? ও ভাই, তোর দুলাভাই আমার তালাক দিলেছে রে ভাই। এত বড় সাহস, আমার বোনটা তালাক দিছে? এই ওরে ওরে যে আমি করব। আচ্ছা তালাক দিছে কেন, কয়া ঘটনাটা কি, কি হয়েছে, কি কান্নাকাটি থামাইয়ে কি হয়েছে আমারে কইলে কয়া। ভাই আমার মোবাইলের মধ্যে হেলা দুইটা নাম্বার, একটা নাম্বারের মধ্যে আছে জামাই 1, দ্বিতীয় নাম্বার লিখছি আমি জামাই 2। আমি ভাই পানি আনবার লেগে গেছি ফুকরির, পানি লই আমার পরে হেলা কোনো কথা নাই বাতা নাই, আমার রে ভাই অত জোরে মাইরটা দিছে রে ভাই, আমার কোমরটা ভাই গেলাইছে রে ভাই, অত জোরে কিল ঘুষি মারছে, লাত মারছে রে ভাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পারছি কান্নাকাটি করিস নি, কিন্তু তালাক দিল এই সামান্য বিষয় নিয়ে আমাদের 14 গোষ্ঠীর কোন মেয়েরে তালাক দেয়নি, আর এই বাড়ির মেয়েরে তালাক দিছে। ওর এত বড় সাহস, ওরা আমি দেখাচ্ছি। আচ্ছা এই শুধু এই কারণে, এই যে নাম্বারটা কইছে যে এর স্বামী 2 লেখা, এই নাম্বারটা কার? দুইটা নাম্বারই হেলা, এর লেগে তুমি সেভ করছি জামাই 1 জামাই 2। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন কান্নাকাটি বন্ধ কর। এই সামান্য বিষয় তালাক দিছে, আমি এই ব্যাপারটা দেখতেছি। ওর এত বড় সাহস কি করে হয়? হেলা মানে কোনো কথা কর সুযোগ দিছে না রে ভাই, আমার মায়ের আলো বত্তা বানালছে। আরে কান্দিস নে রে বোন, কান্দিস নে, তুই কান্দি তো আমার খারাপ লাগে। তুই মন খারাপ করিস নি, কান্নাকাটি একদম করিস নি, যা করে যা, কাপড় সাপড় সাইডে রেস্ট কর, খাওয়া দাওয়া কর, মোবাইলটা দে। আচ্ছা ভাই নাও মোবাইলটা, এই নাম্বারটা না? ও আচ্ছা চিন্তা কর, ও কানে হাত না দিয়ে সিলের পিছে দৌড় মারিছে, সামান্য বিষয় নিয়ে আমার বোনটা তালাক। তুই কোনো চিন্তা করবি না, এর একটা ব্যবস্থা আমি করতেছি, ঠিক আছে? তুই যা, আচ্ছা ভাই ঘরে যা, খাওয়া দাওয়ার ব্যবস্থা কর, আমি আসতেছি, ঠিক আছে? আচ্ছা ভাই সাবধানে যাও। এ আমার দুলাভাই কি বাড়ি আছে? সাহস কত, হ্যাঁ? দুলাভাই, দুলাভাই, আ দুলাভাই বাইরেন। কি হইলো, চিল্লাচিল্লি করতেছো কে? তা কি আপনার কিছু মা দিব? তুমি শুধু আমার দুলাভাই হও, এই জন্য বেঁচে গেলে, নাইলে দেখতে কত ধারে কত চাল। ওই কিসের দুলাভাই? তোর বোনের আমি তালাক দিয়ে দিছি, এখন থেকে তোর লগে আমার কোনো সম্পর্ক নাই। এ দুলাভাই শোনো, তোমার সাথে মানে কথা কতি আমার খুব রাগ লাগতেছে, তারপর কই তুমি আমার বোনকে তালাক দিছো কেন? কি কারণে আমার বোনকে তালাক দিছো কও? তোমার বোন আমার খাইয়া আমার পইরা অন্য পুরুষের সাথে প্রেম করে। এই কথা মুখ সামলে কথা কও, আমার বোন যে অন্য পুরুষের সাথে কথা কইছে তুমি নিজে কানে শুনছো? মোবাইলে দেখছি জামাই 2 লেখা, আরেকজনের নাম্বার জামাই 2 লেখা, তার লগে কথা কয়। জামাই 2 লেখা? এই যে দাও মোবাইলে, এই যে জামাই 2, এটা কি জামাই 2 লেখা? এই নাম্বারটা কার? কার নাম্বার? আমার। তোমার নাম্বার কয়টা? 2টা। তা তোমার নাম্বার 2টা, জামাই 2 তোমার নাম্বারে যেহেতু 2টো নাম্বার তাই লিখেছে জামাই 2। তাহলে অপরাধটা কি করেছে? আমার বোনের তুমি কি করলা? তারে না জানিয়ে না বুঝে তারে মারলা, ধরলা, আবার তালাক দিয়ে দিলা তুমি, হ্যাঁ? যেটা আমাকে 14 গোষ্ঠীর মধ্যে কোনো মেয়ের তালাক দেওয়ার সাহস পায় নাই, আর তুমি তালাক দিছো কোনটা মনে করি, হ্যাঁ? এটা তো আমি বুঝতারি নাই, আমি তো জামাই 2 লেখা দেখা মাথা গরম হয়ে গেছিল। আরে দুলাভাই আমি শুনেছি তোমার একটু মাথা গরম, কিন্তু এত মাথা গরম হয়তো ভালো না। এই তুমি মিলাই দেখবা না নাম্বারটা কার? তুমি কানে না হাত দিয়ে তুমি সিলের পিছে ছুটিছো। আমি স্বীকার করতেছি আমার একটু মাথা গরম, কিন্তু হঠাৎ করে কি ভুল হয়ে গেল শালা বাবু। আচ্ছা আমার বোন তোমার সব কাজ করে দিত, তোমাকে মাঝে একটা মিল মহব্বত ছিল, এরম সুখের সংসার তুমি সামান্য একটা মোবাইলের কারণে বলবো যে আমার বোনরা মারিয়ে ধারিয়ে তালাক দিয়ে দিলে, হ্যাঁ? শোনো
আমি এসব কিছু করতে পারবো না। যা করার ওই আইন করবে, বিচার করবে, কোর্ট করবে, থানা করবে। আমি নারী নির্যাতনের মামলা করব, যৌতুকের মামলা করবে। এই যে তালাক দিচ্ছ একটা নিরপরাধ মেয়েরে, এর জন্য তোমার সাজা ভোগ করতে হবে। আমি কই গেলাম? শালা বাবু তুমি একটু বোঝার চেষ্টা করো, আমার মানে মাথাটা ঠিক ছিল না। আমার বুঝে কোনো লাভ নেই। যা বুঝাবুঝির ওই আইন সালিশ বিচার করবে, পারলে তাকে সাথে তুমি বুঝো, এরাই করবো। আমি গেলাম। শালা বাবু শোনো, কি করলাম এটা? হ্যাঁ, এটা তো আমারই নাম্বার। জামাই টু দেখে আমার মাথা গরম হয়ে গেল, আমি মারলাম আর তালাকও দিয়ে দিলাম। এখন কি হইব? না না, এটা ঠিক হয় নাই। আমার লিজারে ফেরত নিয়ে আইতেইব। আমার এই ভুল করা ঠিক হয় নাই। দেখি শাহিন বাড়িতে আছে কিনা, শাহিন নিয়া লিজারে ফেরত আনতে যাইতেইব। এই কাজটা আপনি কেমনে করলেন কোন তো? আরে কাম যেটা ঘটনা ঘটায় ফেলাইছি ওটা তার কিছু করার নাই। আমি আসলে বুঝতে পারি নাই, নাম্বারটা খেয়াল করি নাই। জামাই টু লেখা দেখে আমার মাথা গরম হয়ে গেছে। ভাবির মতন একটা বালা মানুষ আপনি এই ধরনের কাজটা কিভাবে করলেন? আরে তোর ভাবি ভালো মানুষ, সেটা আমি জানি, বুঝতে পারছি, কিন্তু আমি মাথাটা ঠিক ছিল না, বুঝছস? ওই মোবাইলের এটা দেখা মাথা ঠিক ছিল না। মানে যেই করি হক চল, তোর ভাবিরে যে ফেরত নিয়ে আসি। আসলে আপনি কি তালাক দিয়ে দিচ্ছেন? আরে তালাক দিয়ে দিছি। বিশাল একটা জটিল বেশি হয়ে গেছে। জটিল মটিল পরে দেখা যাইব, আগে চল তো। আচ্ছা চলেন যাই, চল একটু বুঝে একটু জানতে হইব আর কি, বুঝলেন না? চল। ওকে বিয়াই, এখন যা হইছে না হইছে আমরা এটা মিস করে আলাই। আসলে রাগের মাথায় কয়ে ফেলাইছে, এখন ভাই তার ভুল বুঝতে পারছে। আমরা এখন ভাবির নিতে আইছি, আমাদেরকে দিয়ে দেয়। দেখুন, হেলে আমার তালাক দিছে, আর হেলে আমার যে মারাটা মারছে অন্য বন্ধু আমার কোমরের মধ্যে বেদনা আছে। আমি হেলে তো আমার তালাক দিলেছে, আমি আর হেলের ভাত খাইতাম না। আরে ও বোন রে, হ্যাঁ কথা তো কইলে হইব না। একটা সমাধান, মুরব্বী আইছে, একটা সমাধান হইব তো। দেখো ভাই, আমি কি তোমার কাছে বেশি হয়ে গেছি? তুমি কিন্তু আমার খাওয়াতে পারতাম না? যদি খাওয়াতে না পারো কয়ে দাও, আমি দরকার গার মাছ ভর্তি হম, অন্য কাম করে খাম, আমার একটা কোনো চিন্তা নেই। আরে তুই এরকম করছিস কেন? খাওয়ানোর তো ব্যাপার না, কিন্তু মানুষের জীবনে তো রাগ করে তো সারা জীবন থাকা যায় না। স্বামী স্ত্রী সংসার এগুলো তো করতে হবে। মানুষের জীবনে তো ভুল বুঝাবুঝি অনেক কিছু হয় নাকি? মুরব্বী আছে, একটা ব্যবস্থা করবেন। আচ্ছা কাকা, আপনি একটা সমাধান করেন, আপনি মুরব্বী মানুষ, ওর কথা আপনি কিছু মনে করেন। আচ্ছা জামাই, তুমি কি সত্যি সত্যি তালাক দিছো? হ্যাঁ চাচা, ওই মোবাইলে ওই যে জামাই টু লেখা দেখা আমার মাথা গরম হয়ে গেছিল, রাগের মাথায় তালাক দিছি। এই জন্যই রাগের মাথায় তো তালাক হয় না চাচা। আমি আমার ভুল বুঝতে পারছি, আমি লিজারে নিয়ে যেতে চাই। শোনেন কাকা, আরেকটা আমি কথা কই, যদি মিলমিশ হয় এরপরে দুলাভাই কিন্তু আমার আপার গায়ে যে কোনো সময় হাত দিতে পারবে না। এটারও কিন্তু তার কাছ থেকে একটা লিখিত নেবেন। হ্যাঁ, ওটার একটা লিখিত লাগে। ওটা আচ্ছা। আমরা নিজেরা একটা লিখিত লাগিয়ে সাক্ষী প্রমাণ দিয়া পরে দ্বিতীয়বার আমরা এরকম ভাবে দিব, মানে কোনো সময় আর মায়ের না করতে পারে। রাগের সহিত তালাক দিলে তালাক হয় কি না, মসজিদের হুজুরের সাথে কথা বইলা আমি সিদ্ধান্ত তোমাদের জানাই দিতেছি। ঠিক আছে।